আসসালামু আলাইকুম। পাসপোর্ট করতে কী কী লাগে? পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়? পাসপোর্ট হাতে পেতে কতদিন সময় লাগে? পুলিশ ভেরিফিকেশন কি? পাসপোর্ট করতে কাগজে আপনার প্রয়োজনীয় কাগজপত্রের নামে কোনো ভুল থাকলে কী করণীয়? আজকের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন হচ্ছে পাসপোর্ট করতে কী করতে হয়? পাসপোর্ট করতে হয় প্রথমে অনলাইনে আবেদন, তারপর হচ্ছে ব্যাংক ড্রাফট করতে হয়, তারপরে হচ্ছে আপনি সেই ব্যাংক ড্রাফটের কাগজগুলো নিয়ে আপনি হচ্ছে পাসপোর্ট অফিসে জমা দিলে ফিঙ্গারিংয়ের মাধ্যমে বিভিন্ন ফিঙ্গারিং, আই ফেস, তারপর হচ্ছে আপনার ছবি, বিভিন্ন কিছু করার মাধ্যমে আপনার পাসপোর্ট করা হয়ে থাকে মূলত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পাসপোর্ট করতে কতদিন সময় লাগে? কিন্তু পাসপোর্ট করতে কিছু আপনার অনলাইনে সময় দেওয়া থাকে নির্দিষ্ট। রেগুলার পাসপোর্ট করতে হচ্ছে আপনার 20 থেকে 30 দিন সময় লেগে থাকে। আবার হচ্ছে আপনার সুপার সুপার সার্ভিসগুলো হচ্ছে আপনার হচ্ছে 7 থেকে 15 দিনের মধ্যে সময় লাগে, সেক্ষেত্রে একটু খরচটা বেশি লাগে। আর হচ্ছে যে সুপার এক্সপ্রেস ওয়ে যেটা হচ্ছে আপনার পাসপোর্টের সময়, সেটা হচ্ছে 3 থেকে 5 দিন কিংবা 7 দিনের মতো সময় লেগে থাকে পাসপোর্টটা করতে। কিন্তু সেক্ষেত্রে আপনার একটু সবচেয়ে বেশি খরচ লাগে। আপনার রেগুলার যে খরচটা পাসপোর্টে, সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 হাজার, 6,500 টাকার মতো লেগে থাকে পাসপোর্ট ফি। এবং হচ্ছে সুপার যে হচ্ছে সুপার সার্ভিসটা হচ্ছে আপনার 7 থেকে 8-9 হাজার টাকার মতো খরচ লেগে থাকে। সেটা হচ্ছে 7 থেকে 15 দিনের মধ্যে হাতে পাসপোর্ট পেয়ে যাবেন। আর হচ্ছে আপনার যে রেগুলারটা সেটা তো বললাম। আর একটা হচ্ছে যেটা আবার সুপার এক্সপ্রেসওয়ে, সেটা হচ্ছে আপনার 3 থেকে 5 দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেতে আপনার 10 থেকে 12 হাজার টাকার মতো খরচ লাগতে পারে, কিংবা 8 থেকে 10 হাজার টাকার মতো খরচ লাগতে পারে। তো আপনার সেক্ষেত্রে যদি আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার কাগজপত্রের নামে যদি ভুল থাকে, তখন সেক্ষেত্রে কী করবেন? যদি পাসপোর্টের নামে করতে যদি আপনার কাগজপত্র ডকুমেন্টসের নামে ভুল থাকে, তবে সেক্ষেত্রে আপনার প্রচুর ঝামেলা করতে হয়। ধরেন আপনার নামে একটু সমস্যা আছে, কিংবা আপনার বাবার নামে একটু সমস্যা আছে, বা আপনার মায়ের নামে একটু সমস্যা আছে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট অফিস থেকে আপনার অনেক কি বলে কষ্টের মধ্যে ফেলে দেয়। কেননা হচ্ছে আপনাকে বলে আপনার নাম ঠিক করে আনতে, কালকে আসেন, পরশু আসেন, একদিন ঘুরেন, 2 একদিন ঘোরায়, এই জিনিসটা ওরা হচ্ছে মূলত কী বলবো, এটা হচ্ছে আপনার অনেক সমস্যা করে। সেক্ষেত্রে আপনার যদি পাসপোর্ট করতে যদি আপনার কাগজপত্রে কোনো নামে সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় না। যদি আপনার কোনো কাগজপত্রে একটু সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হয়। সেক্ষেত্রে আপনার ওরা বলতে এমনভাবে বলে, ওরা হচ্ছে ডিরেক্ট বলতে পারে না যে আমাদের হচ্ছে এক্সট্রা টাকা লাগবে, বা দালাল ধরা লাগবে, বা অমুক করতে হবে তমুক করতে হবে। এটা হচ্ছে আসলে ওরা ডিরেক্ট বলে না, কিন্তু ওরা আলাদাভাবে বলতে চায় যে হচ্ছে এক্সট্রা টাকা লাগবে। এটা হচ্ছে ওদের কথার মাধ্যমে বোঝা যায়। এর আগে হচ্ছে যখন আমি পাসপোর্ট করতে গেছিলাম, আমার বাবার নামে একটু সমস্যা হয়েছিল। তো সেক্ষেত্রে ওরা আমার বাবার ডাইরেক্ট নামের হচ্ছে এনআইডি কাগজটা ছিঁড়ে ফেলেছিল। তো সেই ক্ষেত্রে ওরা ডাইরেক্ট বলতে চায় যে হচ্ছে এটা আর্থিকভাবে টাকার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আমাকে বলে কালকে আসেন, পরশু আসেন, নাম ঠিক করে আনেন, হ্যাঁ, অনেক কিছু বলে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে একটা লোকের মাধ্যমে করেছিলাম। তো আমার সেক্ষেত্রে একটু টাকা বেশি লেগেছিল। তো আমি 5-7 দিনের পরই আমি হচ্ছে পাসপোর্ট হাতে পেয়ে গেছি। তো আসলে এভাবে আমাদের পাসপোর্টটা করে থাকে। আসলে যারা আমাদের রেগুলার কাস্টমার বা রেগুলার সার্ভিস প্রদান করে থাকে, তাদের মাধ্যমে যদি এটা করতে চাই, তাহলে আমাদের একটু সময়টাও বেশি লাগে, আমাদের হচ্ছে একটু হ্যাস্ত ওরা বেশি করে পাসপোর্ট অফিস থেকে। এটা আসলে পাসপোর্ট অফিসে যারা দায়িত্বরত কর্মরত থাকে, তারাই হচ্ছে এই কাজগুলো করে থাকে। তো আশা করি আপনাদের এই কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন। কতদিন আপনাদের এই প্রশ্নের উত্তরগুলোর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আসলে আপনারা কতদিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে থাকবেন, বা কতদিন পরে হচ্ছে আপনার পাসপোর্ট হাতে পাবেন। আর পুলিশ ভেরিফিকেশন হচ্ছে আপনার কাগজগুলা তারা চেক করবে পুলিশে, যে আপনার নামে কোনো মামলা বা কোনো ঝামেলা আছে কিনা। তাহলে আপনারা হচ্ছে পুলিশ একটু ঝামেলা করে, সেক্ষেত্রে আপনার পুলিশকে 5-6 হাজার টাকার মাধ্যমে দিলে এইগুলো হয়ে যায়। তো কেননা হচ্ছে আপনার পুলিশের একটা হচ্ছে এখানে একটা দায়িত্ব থাকে যে আপনার ব্যাপারে তদন্ত করা, আপনার কাগজগুলো ঠিকঠাক মতো আছে কিনা, এগুলো হচ্ছে মূলত পুলিশই করে থাকে। কিন্তু পাসপোর্ট অফিসে যারা করে, এগুলো হচ্ছে আপনার শুধু জাস্ট তারা নাম ঠিকানাগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে। কিন্তু আপনি যখন দেখবেন আপনার নামে একটা, আপনার সার্টিফিকেটে একটা, আপনার এনআইডি কার্ডে একটা নাম, তখন আপনার অনেক সমস্যা করে। তখন বলে আপনার অমুক বোর্ডে যান, তমুক বোর্ডে যান, অমুক কিছু করেন, তমুক কিছু করেন। আপনার বিভিন্ন নাইসা করার মাধ্যমে ওরা হচ্ছে ডিরেক্টলি আপনার টাকা দাবি করে না, কিন্তু ওরা চায় যে আপনারা ওদেরকে 5-6 হাজার, 2,000 টাকা দিলে জিনিসগুলো ওরা সরাসরি সেখান থেকে সলভ করে দেয়। এক্ষেত্রে ওরা আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে না, তারপর বিভিন্ন যে
এইগুলা সার্ভিসিং বা সেগুলো ওরা আপনাকে করাবে না, সেক্ষেত্রে আপনাকে অনেক ঘোরাবে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই করণীয় থাকবে, আপনারা যাদের নামের সমস্যাগুলো আছে সেই নামের সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে আপনারা পাসপোর্ট অফিসে আবেদন করবেন, পাসপোর্ট করবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা চার্জ বহন করতে হবে না, আপনাদের এক্সট্রা কোনো সমস্যা প্রবলেম ফেস করতে হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখবেন, পাসপোর্ট করার আগে আপনারা আমার এই ভিডিওটি দেখে নেবেন। আশা করি সকলের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারবেন। ধন্যবাদ সবাই।